মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর এলাকায় দীর্ঘদিনের জলনিকাশি ও রাস্তার সমস্যার প্রতিবাদে জমা জলে নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, বহু বছর ধরে বর্ষাকালে এলাকায় রাস্তার উপর জল জমে থাকে, ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এলাকাবাসী জানান, জলের কারণে বিক্ষোভ করছি, এক হাঁটু জলে যাওয়া আসা করতে পারছি না, কোনো মালটাল ঢুকছে না। ব্যবসায়ী লোক আমরা এই লাইনে সব ডাল নুন রুটি খাচ্ছি, এখানে এই ব্যবসা করে যাচ্ছে, কোনো গাড়ি ঢুকছে না। 10-এর ভাড়া 20 লাগছে এই লাইনে। আমরা বারবার বলছি তৃণমূল সরকার ড্রেন বানিয়ে দিয়েছে, 10 লাখ টাকার কাম করেছে, কোনো কাম করেনি, সব টাকা পুকুরে ঢুকাই নিয়েছে। এই তো সমস্যা, কোনো কাম করেনি। আমাদের বাড়ি ঘর থেকে সব জল লেগে থাকছে এখানে ড্রেনটা বানিয়ে। কত বছর ধরে এরকম? প্রধানকে দিয়ে 10 বছর থেকে মিনিমাম চলছে। কেন বিক্ষোভ করতে হলো আপনাদের? রাস্তা নিয়ে জল নিয়ে কি সমস্যা? সমস্যা আমরা যাওয়ার সমস্যা, আমরা দিতে পারছি না। 7 মাস জলে ভুগছি, 7 মাস। কতদিন ধরে এই যন্ত্রণায় ভুগছেন আপনারা? আমরা 80 বছর বয়স, 80 বছর থেকে এইভাবে দেখে আসছি। আগে তো এমনি ছিল, কাঁচা ছিল, তারপরে পাকা যদিও করলো তো 4 আঙুল মোটা করে দিয়ে ভেঙে চলে গেল। তারপরে রাস্তা ভাঙতে আরম্ভ শুরু করলো। বলছি এখানে জল জমছে, এখানে পাশে তো আবার ড্রেন দেখা যাচ্ছে, ড্রেন আছে তো? ড্রেনটা করেছে, পয়সা কামাইলো, কন্ট্রাক্টর পয়সা নিয়ে চলে গেল। আর ড্রেন করে দিল, গেলে ড্রেন যাচ্ছে কিনা যাচ্ছে, জল যাচ্ছে কিনা দেখা দরকার নাই। ড্রেন সাফা করলো না, দুদিকে দুটো ড্রেন গেছে, দুটোটাই ড্রেন বন্ধ। আর ড্রেনটা তো উঁচু আছে নাকি? হ্যাঁ, ড্রেন উঁচু আছে, ড্রেন তো যে আছে উঁচু, তার থেকে উঁচু করে দিয়েছে বন্ধ করে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিপিআইএমের পক্ষ থেকে তৃণমূল এবং বিজেপি উভয়কেই এই সমস্যার জন্য দায়ী করা হয়েছে। তৃণমূল দলটা তো নবান্ন থেকে বুথ স্তরের মধ্যে দুর্নীতি করেই সব শেষ করে দিল, আর বলল যে পাড়ায় পাড়ায় সমাধান। পাড়ায় পাড়ায় সমাধান না, পাড়ায় পাড়ায় চুরিটা হয়েছে। এখন যা দেখছি সব স্কিম, যত স্কিম, তার টাকা কোথায় গেল, কোথায় হলো না, সব এখন দেখছি মানুষ ভোগান্তি ছাড়া কিছু নয়, তাদের চুরি চুরি চুরি। এবং এর মধ্যে যে প্রতিশ্রুতি দিল যে সরকার, নতুন সরকার, যেগুলো প্রতিশ্রুতিগুলো, সেগুলো আর প্রতিশ্রুতি তাদের মধ্যে আর নাই। সে লক্ষ্মী ভাণ্ডার হোক, আরও অন্যান্য স্কিমগুলো হোক, কোনো প্রতিশ্রুতির জায়গায় নাই। আপনার গাড়ি ফ্রি দিবে, তাদের আবার বন্ধ করে দিচ্ছে। আর 3 মাসটা হলো, এত জনদরদি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, টাকার তো কোনো অভাব দরকার নেই, তাহলে কেন এখনও পর্যন্ত ওখানে হচ্ছে না? মানুষের এত বিক্ষোভ, এত সমস্যা, এত মানুষের অসুস্থ হয়ে পড়ছে, তাহলে বিজেপি সরকারটা দেখছে কোথায়? অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। দেখুন, তৃণমূল সরকারের সময় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। তৃণমূল সরকারের সময় যদি কোনো কাজ হয়ে থাকে, তাহলে তৃণমূল নেতাদের, ছোট বড় সেজো মেজো সব নেতাকর্মীদের বাড়ি ঘর হয়েছে, অট্টালিকা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, সব কিছু হয়েছে। সবে তো সরকারটা জন্ম নিল পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতীয় জনতা পার্টি সরকার। তো এই যে সরকারটা যে জন্ম নিয়েছে, তো একটু সময় দিতে হবে। তো সবে মাত্র 3 মাস হয়েছে, আর 3 মাস যখন 15 বছরে যে কাজটা করতে পারেনি তৃণমূল কংগ্রেস, যখন আমরা আশ্বাস দিয়েছি যে উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গের মধ্যে উন্নয়নের জন্য মানুষ কিন্তু এই সরকারকে এনেছে। একটু সময় দিতে হবে। সবেমাত্র সরকার এসছে, সরকার সরকারের মতো করে কাজ করছে, ঠিক দেখতে পাবেন। জলের ব্যবস্থাও হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, সুশিক্ষা হবে, রাস্তাঘাটও ভালো তৈরি হবে, বৈদ্যুতিক ব্যবস্থাও ভালো হবে, সবকিছু। মানুষকে একটু সময় দিতে হবে। সব মিলিয়ে দীর্ঘদিনের জলনিকাশি ও রাস্তার সমস্যাকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। প্রশাসন কবে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষ। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।